আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব আকিকা করার উত্তম সময় কোনটি, বালেগ হওয়ার পরে আকিকা করা যাবে কিনা এবং আকিকার গোশত কে কে খেতে পারবে, পিতামাতা খেতে পারবে কিনা, ধনী মানুষেরা খেতে পারবে কিনা সে বিষয়ে আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব যে আকিকা করাটা কোন সময় উত্তম। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, হাদিসের মধ্যে পাওয়া যায় যে আকিকা করার উত্তম সময় হলো শিশু যেদিন জন্ম নিবে এর 7ম দিনের মধ্যে আকিকা করা, অর্থাৎ 7 দিনের মাথায় আকিকা করা। যদি কোনো ব্যক্তি 7 দিনের মাথায় আকিকা না করতে পারে, 7 দিনের যেই দিনটা রয়েছে, যেমন শিশু আজকে জন্ম নিয়েছে, তো আজকে থেকে নিয়ে 7তম দিন 7 দিনের মাথায় আকিকা করাটা হলো উত্তম। যদি কোনো ব্যক্তি এই 7 দিনের মধ্যে আকিকা না করতে পারে তাহলে সেক্ষেত্রে সে কি করবে? তো সেক্ষেত্রে তার জন্য করণীয় হলো আরো 7 দিন পর, অর্থাৎ 14তম দিনের মধ্যে আকিকাটা সে করবে। যদি কোনো ব্যক্তি 14তম দিনের মধ্যেও আকিকা না করতে পারে তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয় হলো আরো 7 দিন পর, অর্থাৎ 21তম দিনের মধ্যে আকিকাটা করবে। যদি কোনো ব্যক্তি 21তম দিনের মধ্যে আকিকা না করতে পারে তাহলে তার জন্য করণীয় হলো শিশু যে দিন জন্ম নিয়েছে ওই দিনের আগের দিন আকিকা করা। যেমন আজকে শুক্রবার দিন শিশু জন্মগ্রহণ করেছে, তো আজকে যেহেতু শুক্রবার, তো সেজন্য শুক্রবারের আগের দিন, যেমন সামনের বৃহস্পতিবার আকিকা করা, তো ওই দিনের আগের দিন আকিকা করাটা হলো উত্তম। যদি কোনো ব্যক্তি 1 মাসের মধ্যে এরকমভাবে আকিকা না করতে পারে তাহলে তার জন্য করণীয় হলো যে 7ম মাসের মধ্যে, অর্থাৎ 7তম যে মাসটি রয়েছে ওই 7তম মাসের মধ্যে আকিকাটা সে সম্পন্ন করবে। যদি কোনো ব্যক্তি 7তম মাসের মধ্যেও আকিকা না করতে পারে তাহলে তার জন্য আকিকা করার উত্তম সময়টি হলো 7তম বছরের মধ্যে, অর্থাৎ যে সময় শিশুর 7 বছর হবে ওই সময় আকিকা করাটা হলো উত্তম। যদি কোনো ব্যক্তি এরকম ভাবে আকিকা না করতে পারে আর এই অবস্থায় শিশু বালেগ হয়ে যায় তাহলে বালেগ হওয়ার পরে আকিকা করলে আকিকাটি জায়েজ হবে কিনা বা আকিকার সওয়াবের মধ্যে কোনো কম বেশি হবে কিনা, কোনো ঘাটতি হবে কিনা এই বিষয়ে আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, হাদিসের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় আকিকার উত্তম সময় হলো শিশু জন্ম নেওয়ার পর 7ম দিন থেকে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত এতটুক সময় হলো আকিকা করার উত্তম সময়। যদি কোনো ব্যক্তি বালেগ হওয়ার পর আকিকা করে তাহলে এক্ষেত্রে ফতুয়া বিভাগের মধ্যে যে সমস্ত ফতুয়াগুলো দেওয়া হয়ে থাকে বা ফতুয়ার কিতাবের মধ্যে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে সেটা হলো বালেগ হওয়ার পরেও আকিকা করা যাবে এবং আকিকার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, 3য় নম্বরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে আকিকার গোশত পিতামাতা খেতে পারবে কিনা, ধনী গরিব সকলে মিলে খেতে পারবে কিনা বা কে কে খেতে পারবে এই বিষয়টি আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সমাজের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আকিকার গোশত খাওয়ার ক্ষেত্রে পিতামাতারা শরীক থাকে না, অর্থাৎ পিতামাতারা আকিকার গোশত খেতে চায় না এবং মনে করে যে আকিকার গোশত পিতামাতা খেতে পারবে না। আবার অনেক সময় দেখা যায় যে অনেক নিকটতম আত্মীয় কিন্তু সে ধনী হওয়ার কারণে তাকে আকিকার গোশত দেওয়া হয় না। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আকিকার গোশতটি পিতা মাতা ধনী গরিব সকলে খেতে পারবে। এই আকিকার গোশতের মধ্যে ধনী গরিব বা পিতা মাতা এই সমস্ত জিনিসের মধ্যে কোনো তফাৎ নাই বা এই সমস্ত জিনিসের মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। তো সেই জন্য আমাদের সমাজের মধ্যে যে সমস্ত খারাপ প্রচলন হয়ে গিয়েছে যে পিতামাতা খেতে পারবে কিনা আকিকার গোশত, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তানের জন্য আকিকা করেছে কিন্তু পিতামাতা তার গোশত খায় না। তো আমি বলবো যে আকিকাটা যে আপনি করলেন ওই আকিকাটা তো করা হলো এই জন্য যে আপনার সন্তান হয়েছে, সে খুশিতে আপনি আকিকা করলেন, মানুষদেরকে আকিকার গোশত দিলেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের ভালা মুসিবত যেন তার উপর থেকে সরিয়ে দেয়। তো সন্তানের ভালা মুসিবত সরানোর জন্য এবং সন্তানের জন্মের খুশির জন্য আপনি আকিকাটা করলেন। তো আকিকাটা যদি আপনি করার পর নিজেই না খেলেন তাহলে নিজের সন্তানের যেই আনন্দ উপভোগ করাটা সেটা তো আপনি নিজেই করলেন না। তো সেজন্য বলবো অবশ্যই পিতামাতা যারা আছেন তারা অবশ্যই সন্তানের আকিকার গোশতটি আপনারা খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ডেকুর দেয়
অর্থাৎ নামাজের মধ্যে যদি ডেকুর আসে তাহলে করণীয় কি? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, নামাজের মধ্যে যদি আমাদের ডেকুর আসে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত চেষ্টা করব যে ডেকুরটাকে বন্ধ করার। যদি কোনো ব্যক্তি ডেকুরকে অর্থাৎ ডেকুর আসতেছে, আপনি ইচ্ছাকৃতভাবে ডেকুরটাকে বন্ধ না করলেন তাহলে আপনার এটা মাকরুহ হবে। আর যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে অর্থাৎ আপনার অনিচ্ছাকৃতভাবে ডেকুর আসতেছে না, আপনি ইচ্ছাকৃতভাবে ডেকুর দেওয়ার চেষ্টা করতেছেন আর এরকমভাবে ডেকুর দিয়েছেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি আপনি ডেকুর দেন আর ডেকুর দেওয়ার কারণে যদি আপনার কিছু শব্দ হয়ে যায়, অধিকাংশ শব্দ হয়ে যায় যে আপনার ডেকুরের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার নামাজটি নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য নামাজের মধ্যে যদি আমাদের ডেকুর আসে তাহলে আমরা ডেকুরটাকে বন্ধ করার চেষ্টা করব। আর যদি আমরা বন্ধ নাই করতে পারি তাহলে ইচ্ছাকৃতভাবে কিন্তু আমরা কখনোই ডেকুর দিব না। এ বিষয়ে ফতোয়া রয়েছে ফতোয়ায়ে হিন্দিয়া 1 নম্বর খণ্ড 165 নম্বর পৃষ্ঠা, তাহতাবি আলাল মারাকি 277 নম্বর পৃষ্ঠা, আর দুরুল মুখতার 2 নম্বর খণ্ড 378 নম্বর পৃষ্ঠা।